এই ফলটি লাউ বা কুমড়া বা তরমুজ না, এটা হচ্ছে ঘিমে ফল। দেখুন এখানে লাউয়ের মতন প্রত্যেক ডুগায় ডুগায় পাতায় পাতা হয়েছে। আমরা আজকে এসেছিলাম মনিরামপুরে আমার কবির কাকার খেতে। বাংলাদেশে প্রথম আমার মনে হয় এই ঘিমে চাষ হচ্ছে, আমার জীবনে আজকে প্রথম দেখলাম। আপনাদের জানাবো এই ঘিমের স্বাদ কেমন, এটা চাষ করতে কেমন মাটি উপযোগী, কেমন সার মাটি লাগে, আর এটা চাষ করে আদৌ কি সফল হওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই ঘিমে ফলটি আমার জীবনে আজকের প্রথম দেখলাম। আপনি এই জাতটি কোন জায়গাতে সংগ্রহ করছিলেন? মনিরামপুর বীজ ভান্ডার থেকে একটা ফল আনছিলাম, তাই আগে আমি চাষ করছি। আচ্ছা, কোন নিয়মে এটি চাষ করছিলেন? ঘিমে কাটিয়ে বেশি শুকোনো যায় না, ও কাটিয়ে সঙ্গে সঙ্গে আগে মান্দা তৈরি করতে হয়। মান্দা তৈরি করে দেখা আছে ওই বীজ কেটে সঙ্গে সঙ্গে ওইভাবে দিয়ে যা লাগে, তা না হলে চারা বেরোয় না, বীজ শুকোনো যায় না। 1 বিঘাতে অর্থাৎ 33% জমিতে কতগুলো চারা রোপণ করতে হয়? ও দেখা যাচ্ছে যে আমি 4 হাত মান্দা কাটি করেছি, করে দেখা যাচ্ছে প্রত্যেক মান্দায় 4টে করে বীজ দিয়ে গেছি, 2টো করে হলেও যথেষ্ট। 4টের দরকার হয় না, একটা হলেও যথেষ্ট। সার মাটি কেমন দিতে হয়? সার মাটি বেশি লাগে না, ওই কোনো রকম দেখা যাচ্ছে সিটা ছাড়া দিলাম। চারা রোপণের কতদিন পরে গাছে এমন ফল হয়? 40 থেকে 42 দিন পর ফল আসে। এটা কতদিনের ফসল? এটা অনেক দিনের ফসল, এটা অনেক দিন হয়। আমি নতুন চাষ করিস তো, বেশি দেখা যাচ্ছে জানার আশা করে লাগাইলাম না, তবুও দেখা যাচ্ছে লাগাই এখন সবার কাছে শুনি, তাহলে অনেক দিন হয় এ ফল। আপনার একবার লাগালে কতদিন পর্যন্ত ফল বিক্রি করা যায়? 3 মাস মতো ফল বিক্রি করা যায়। বাংলাদেশ যেমন জানুয়ারি ফেব্রুয়ারি, এটা কোন মাসে আপনি এটা রোপণ করছিলেন? এটা রোপণ করছি দেখা যাচ্ছে বাংলায় বলে যে পৌষ মাসে শেষের দিকে। আচ্ছা, এখন যেমন ফল হয়েছে, বাজারে চাহিদা কেমন? অনেক বেশি বাজার চাহিদা, টাকা কম হলেও দেখা যাচ্ছে আগেই বিক্রি হয়, দেখা যাচ্ছে নতুন ফল তো সেই হিসাবে আগেই নিয়ে যায়। এই খেতে কোন সবজির মতো? লাউ থেকে স্বাদ লাগে, তারপরে চাল কুমড়ো আছে বলে তার থেকেও স্বাদ লাগে, কিন্তু কী বুঝি বলবো, আমি তো দেখা যাচ্ছে যে খাওয়াই দিতে পারবো না আপনাকে, তা কীরকম স্বাদ লাগে খেলে বুঝতে পারেন, আপনারা নিয়ে যান যেটা খাই দেখবেন। আচ্ছা, সার মাটি বেশি লাগে না কম লাগে? সার মাটি বেশি লাগে না, এতে বেশি ইউরিয়া সার চলে না, ওই 2টা ফসফেট পটাশ টিএসপি এইসবগুলো চললে খুব ভালো হয়। সার মাটি দিলে গাছ দেখা যাচ্ছে আর একরকম হয়, বেশি তেজালি ফল হয় না। আচ্ছা, আমাদের যারা আধুনিক কৃষক আছে, বর্তমানে কৃষক আছে, তারা এই সবজি চাষ করতে পারবে কিনা? হ্যাঁ, করলে অবশ্যই পারবে, তাদের মন যদি আগে সামনে তাহলে তারা করতে পারবে। কেমন মাটিতে বেশি ভালো হবে এই জাতটি? দোআঁশ মাটিতে বেশি ভালো হয়। আচ্ছা, আমরাও এই ফল চাষ করব, কারণ আমাদের এখন আধুনিক কৃষক, যুবক কৃষকরা কৃষিক্ষেত্রে উদ্বুদ্ধ হচ্ছে। দর্শক, আপনারা চাইলে এই ঘিমে চাষ করতে পারেন। গরমের সময় অত্যন্ত উপকারী একটি সবজি। আপনি এই ঘিমে যদি নিয়মিত খেতে পারেন, পানির শূন্যতা দূর করতে পারবেন, শরীরের পুষ্টি চাহিদা দূর করতে পারবেন, আর আপনি আপনার তরকারিতে বা সবজিতে এই ঘিমে রাখতে পারেন, কারণ অত্যন্ত উপকারী একটি সবজি। আপনারাও এই চাষটি করবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।